উত্তরের জেলা দিনাজপুরকে বলা হয় লিচু রাজ্য। তবে এই মৌসুমে প্রচুর মুকুল ও গুটি আসা সত্ত্বেও চলমান দাবদাহের কারণে সেসব ঝরে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। সুমিষ্ঠ টসটসে রসালো ফল হিসেবে পরিচিত লিচু, তবে চলতি মৌসুমে দীর্ঘ সময় অনাবৃষ্টি আর তীব্র তাপপ্রবাহের কারণে দিনাজপুরে লিচুর আকৃতি বাড়ছে না। অনেক বাগানে লিচু শুকিয়ে ঝরে পড়ছে, গাছে পানি দিলেও মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। বাগান মালিক ও চাষিরা জানান, চলতি বছর বেদেনা ও মাদ্রাজি জাতের লিচুর ৮০% মুকুল ও গুটি এরই মধ্যে নষ্ট হয়েছে। কুয়াশা এবং রোদ দুটোর কারণেই সব মুকুল জ্বলে গেছে। এখন বর্তমান যে তাপ, সেই তাপে দেখা যাচ্ছে গাছের পাতাও ঝরে যাইতেছে, লিচু তো দূরের কথা। আমাদের যে খরচটা দাঁড়ায় তাতে আমরা এইবার এত লুজার, যার ফলে আমাদের পকেটে পয়সা ঢুকবে না। লিচুর পাশাপাশি আম ও কাঁঠাল সহ অন্য ফলেও দেখা দিয়েছে আবহাওয়ার বিরূপ প্রভাব। মান্দ্রাজি লিচু খুবই সীমিত, কিন্তু বোম্বাই লিচু একটু আছে। যেই বাগানে আমরা ধরে নিচ্ছি যে ১ লক্ষ লিচু নামবে, সেখানে খুব বেশি হলে ১৫,০০০ কিংবা বেশি হলে ২০,০০০, এর ঊর্ধ্বে হবে না। গরমের কারণে চাষিরা এবছর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে জেলা কৃষি অফিস। চাষিরা এবার একটু ক্ষতিগ্রস্ত হবে। প্রচন্ড তাপদাহের কারণে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি, কিন্তু কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না। আসলে প্রকৃতির উপর আর কোনো হাত নেই। চলতি মৌসুমে দিনাজপুরে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।